أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين حدثنا عمر بن الخالد قال حدثنا اللئيث عن يزيد عن أبي الخير عن عبيد الله بن عمر رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري كتاب الإيمان حديث نمبر 12 وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله मेरी गजमाला दरुद हार ভালোবেসে জানে খোদা দিলেন উপহার 18,000 মখলুকাতি সাহেবে সরদার ভালোবেসে জানে খোদা দিলেন উপহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ রব্বে কারিমের অগণিত শুকরিয়া ও মেহেরবানি যিনি আমাদেরকে মরহুম জোহর আলী হাজী সাহেবের আত্মার কল্যাণ উদ্দেশ্য করে নিয়ে তামাম পৃথিবী মুমিন ও মুমিনাতের রুহের মাগফিরাত কামনার্থে সোনাডাঙ্গা গ্রামে
চার চোখের মিলন ঘটিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কানো মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গারিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আমিন। বাবাজিরা, ইতিপূর্বে আলেম ওলামাদের কাছ থেকে খুব মূল্যবান বক্তব্য শুনেছেন। অতি শেষে আমি আমিনউদ্দিন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের ছোট্ট এক টুকরো আয়াত, রাসূলে পাকের বর্ণিত হাদিস শরীফের এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এ সম্পর্কে কিছু আলোচনা দেখে আমার বক্তব্য আমি ইতি টানব, বাকি আল্লাহর মোবারক মর্জি। সব থেকে বড় জিনিস হলো এই, যার উদ্দেশ্য করে আজকে এখানে আসা তিনি ছিলেন কাবা শরীফের হাজী, আর আমিও 19 তারিখে বাড়ি ঢুকেছি আল্লাহর খানায় কাবা দর্শন করে। তাহলে আজকে ইংরেজি কত? 5 তারিখ। কয়দিন হচ্ছে? 15-16 দিন মতো। আল্লাহ পাক চাইলে ফরজে যাব, কিন্তু তার আগে ওমরা না করলে ফরজের মর্ম সে বুঝবে না। আমি যেটা চোখে দেখে এসেছি, চোখে দেখা আর কেতাবে পড়ে বলা এক নয়। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ তারও কিছু আলোচনা রাখবো। পৃথিবীর জমিনে রব্বে কারিমের সব থেকে মূল্যবান জায়গা আমাদের জানা মতে ওই জায়গাটার নাম হলো কাবা। কোন জায়গা? যে কাবাতে এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কেউ যদি একটি পাপ করে 1 লক্ষ তার পাপ হবে। যেমন একটি গুনহার 1 লক্ষ সওয়াব, এক নেকির 1 লক্ষ সওয়াব, তেমন একটি গুনহার 1 লক্ষ গুনহা পাপ। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব তার নামায়ে আমালে আল্লাহ পাক দেবেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, দিলের কান লাগিয়ে শুনুন। মক্কাতে নেকি 1 লাখ, গুনাহ 1 লাখ, মদিনাতে সওয়াব 50,000। কিন্তু যদি কেউ গুনাহ করে তো গুনার জন্য তার পাপ হবে একটা গুনাহ, একটাই পাপ। কি বুঝলেন? মদিনাতে 1 রাকাতের সওয়াব 50,000। একটা নেকি যাই করবেন, একবার আল্লাহ বলবেন 4টি অক্ষর আছে, 4 অক্ষরে 2 লাখ সওয়াব। কথা বুঝতে পারেন? যদি কেউ গুনাহ করেন তাহলে একটি গুনাহ হবে, একটি পাপ লেখা হবে, বেশি লেখা হবে না। মক্কাতে আল্লাহর খানায় কাবা ঘর আছে, যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি। বড় আশ্চর্যের ব্যাপার, খানায় কাবাতে হজ হয় না।
মক্কা কাবা বাইতুল্লাহর পর সব থেকে মূল্যবান জায়গা হলো মদিনা। সেই মদিনা তো হজ হয় না। আজ পর্যন্ত শুনেছেন হজ কোথায় হয়? সবাই তো আসে, কাবাতে হজ নাই। আমি চিন্তা করলাম, আল্লাহ এত মূল্যবান জায়গা, সেখানে হজ নাই কেন? এত মূল্যবান জায়গা মদিনা, সেখানে হজ নাই কেন? তো হজ কোথায় জানেন? আরফাতের ময়দান, ফাঁকা মাঠ, কিছু নাই, না কাবা আছে না নবীর রওজা আছে। খানায় কাবা সব থেকে শ্রেষ্ঠ জায়গা, নাকি বলেন? আপনারা তো মুসলমান, আমরা যারা মুসলমান, আমাদের কাছে সব থেকে মূল্যবান জায়গা হলো খানায় কাবা, নাকি? আর খানায় কাবার পরে আমরা হাদিস ও কোরআন অনুযায়ী দেখি রাসূলে পাকের দরবার। আমার প্রশ্ন হলো, হজ কাবায় হওয়া উচিত ছিল, হজ মদিনায় হওয়া উচিত ছিল, কিন্তু আপনি খানায় কাবার 4টি কোণে তওয়াফ করবেন। তওয়াফ করার পর ঠিক মাকামে ইব্রাহিমের দিকে দুটি পায়ের নিশানা, সেই পায়ের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়তে হবে। অনেক মানুষ বলেন, মুসলমান তারা নাম দেয়, পায়ের দিকে আবার সেজদা করব কেন? তুমি জানো আল্লাহর কোরআনে যাকে মুসাল্লা বলা হয়েছে, ইব্রাহিম নবীর কদম মোবারক, ওই দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়তে হবে, জমজমের পানি পান করতে হবে, সাফা আর মারওয়া 7 বার সাই করতে হবে। এরপরে না হতে হবে, মহিলা হলে চুল কমপক্ষে 1 ইঞ্চি কাটতে হবে, আর পুরুষ হলে পুরো না হতে হবে। একটা ওমরা হলো, হজ বলা হয় না। খুব ভালো করে বুঝবেন কথাটা, আবার রিপিট করছি। খানায় কাবা 4 কোণে, সকলেরই একটাই কথা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একটাই আওয়াজ। এখন আপনি 4টি কোণে 2 রকম দোয়া, 3 কোণে 1 রকম, আর 1 কোণে আর 1 রকম। 4টি দোয়া পড়তে, মানে 2টি দোয়া পড়তে হবে 4 কোণে, 7 চক্র দিতে হবে, মাকামে ইব্রাহিমের কানে 2 রাকাত নামাজ পড়তে হবে, জমজমের পানি পান করতে হবে, সাফা আর মারওয়া 7 বার সাই করতে হবে, তারপর হবে একটি ওমরা। হজ হয়নি। এবার আপনি একটি ওমরা করেছেন, মনে করছেন যে আমি দ্বিতীয় ওমরা করব। এই ওমরা করতে গেলে আপনাকে ওখান থেকে আর ইহরাম পড়লে হবে না। ইহরাম পরার জন্য আপনাকে যেতে হবে মসজিদে আয়েশা। কোথায় যেতে হবে? যে জায়গাটার নাম ছিল মিকাত। আরে হজ যাই বলেন, আমি আমিনউদ্দিন, হজ বলেন, উমরা বলেন, কোরআন তেলাওয়াত বলেন, হাদিস বলেন, নামাজ বলেন, রোজা, কলেমা, ইসলামের স্তম্ভ যে 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সবই কিছু আহলে পাক বিহীন কিছুই নাই। আরে আমি মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরব কেন? যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মক্কা থেকে, উনি যখন মদিনা থেকে মক্কাতে গেলেন, হারাম শরীফে কাবা তওয়াফ করছেন, ইহরামের মধ্যে, ইহরাম বলতে কি আগে বুঝুন, একটি সেলাইবিহীন কাপড়, যাকে আমরা কাফন বলি, ওই কাফন নিচে পরা আর একটা গায়ে দেওয়া, এর নাম হলো ইহরাম। কথা বুঝবেন ভালো করে, কোনো সেলাই কাপড় চলবে না।
তাহলে ইহরামের কাপড় কাকে বলে? কাফনের কাপড় সাদাই হয়, একটি থাকে নিচে তাহমাত মানে লুঙ্গির মতো পরা, আর একটা উপরে গায়ে দেওয়া। যেই আপনি ইহরাম করে নেবেন, নামাজ পড়বেন 2 রাকাত, পড়ার পরে এই হাত দিয়ে আপনি ওই ইহরামের কাপড়টা ফেলে দেবেন। পেশাব, পায়খানা, জিকির, আজকার, তেলাওয়াত যাহা কিছু করবেন, উমরা না করা পর্যন্ত মাথায় কাপড়টা দেওয়া হলো নাজায়েজ। মাথায় কাপড় দিলেই গুনাহ হবে। এটা বুঝতে পারছেন? আপনি যেই ইহরামের কাপড় পরে নিলেন, নেওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে এই হাত দিয়ে আপনি এইভাবে ফেলে দিলেন, আল্লাহ আমি তোমার খানায় কাবা উমরা করার উদ্দেশ্য, তওয়াফের উদ্দেশ্য আমি 2 রাকাত তওয়াফে উমরার নামাজ আদায় করলাম। আল্লাহ তুমি কবুল করো, আমার জন্য উমরাকে সহজ করে দাও, উমরা হজকে সহজ করে দাও। এই যে নামিয়ে দিলেন, আর করা যাবে না, মাথায় আর কিছু দেওয়া দিলেই গুনাহ হবে। কথা বুঝেছেন? আল্লাহর হাবিবের নওয়াসা ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের কাছে গিয়ে খানায় কাবা যখন তওয়াফ করতেছেন, ইহরামের কাপড়ের মধ্যে ছুরি ভরে নিয়ে হুসাইন পাককে শহীদ করবে ইয়াজিদের দল, তারাও খানায় কাবা তওয়াফ করতেছে। ইমাম পাক বুঝলেন যখন এরা আমাকে স্থির থাকতে দেবে না, উনি ওখান থেকে কারবালার পথ রওনা দিলেন। দিতে দিতে ওই জায়গাতে গেলেন যে জায়গাটা এখন মসজিদে আয়েশা নামে একটি মসজিদ তৈরি করা। আপনারা যদি কেউ যান, আপনাদের জন্য সহজ হবে, তাই আমি বলছি এগুলো। আমি এখনো ফরজ করিনি, আমি উমরা করে এসেছি, আমি জেনে বুঝে এসেছি। কারণ না জানলে ফরজে গিয়ে অনেক ত্রুটি করে ফেলবো, হবেই না। কারণ আপনি যেই মক্কাতে যাবেন তখন ওখানে সব উল্টা দেখবেন, এখানে নাই যা ওখানে তাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু কথা, আল্লাহর ঘর খানায় কাবা এমন একটি ঘর, যে ঘরটাতে আপনার সোনা দানা কোটি কোটি টাকা ভরা নাই, সোনার মহল ভিতরে নাই। তবে এত দামি কেন হলো? আমার হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদের মধ্যে গেলেন, হে বাবাজি আমার, যে মসজিদে আমরাও গিয়েছি, একটা মনে করুন এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, তাই তো? পূব আর পশ্চিমটা বড় জিনিস নয়, আমাদের জন্য দিক হলো কিবলা, আমাদের জন্য কিবলা। খেয়াল করবেন, আমাদের দিক থেকে যেহেতু পশ্চিমে পড়ে তাই আমরা পশ্চিম জিজ্ঞাসা করি, কিন্তু মুসলমানের কথা হবে কিবলা কোন দিকে। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন 4 রাকাত নামাজ। মিল্লাত ইসলামিয়া বারবার নবী আমার তাকাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী আমার 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ বলেন, হাবিব বারবার কেন আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? আমাদের নবী বলেন, আল্লাহ আমার মন চায় বাইতুল্লাহটা যেন কাবা হয়ে যায়। কারণ এতদিন আমার আপনার নবী প্রায় 17 মাসের বেশি মসজিদে আকসা জেরুজালেম যেটা, ওই দিকে ফিরে আমার আপনার নবী নামাজ আদায় করছিলেন। কিন্তু নবী আমার বলেন, আল্লাহ বাইতুল্লাহকে আপনি কাবা বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আয় আমার হাবিবি, আমি আদম আলাইহিস সালামের কিবলা আমার মসজিদে বানিয়েছি, ইব্রাহিম খলিলুল্লাহর কিবলা আমার মসজিদে বানিয়েছি, সমস্ত নবীদের কিবলা আমার মসজিদে বানিয়েছি। তুমি আমার হাবিবি, তোমার কিবলা তোমার উম্মতের জন্য কিবলা, তুমি যাতে রাজি
আমি আল্লাহ তাতে রাজি। এখনো আমার মোবাইলে ফটো করা আছে মসজিদে কেবলা, তাই না? আজ নবীকে মানতে চায় না কিছু দুশ্মনের দল। যান আপনি মক্কাতে, চোখে দেখে আসুন, ঠিক পূর্ব দিকের ন্যায় সেই কেবলার নিশানা করা। ওখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরুন আমি আপনাদের উপরে আছি, আপনাদের দিক ফিরে কথা বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নামাজে দাঁড়িয়েছেন, তো মুসল্লি সব পিছনে নাকি? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন, হাবিব মুখ আপনি ফিরিয়ে নেন, কেবলা আমি পরিবর্তন করব। ये कुरान, ये আমার কথা না, ये कुरान है। যখন আমার আপনার নবী আল্লাহ পাকের আদেশ পেয়ে মুখটা ফিরিয়ে দিলেন, তার মানে যারা পিছনে মুসল্লি মুক্তাদি নবী তাদের দিকে মুখ করেছেন, তাহলে মুসল্লির দিকে আমার নবীর মুখমণ্ডল চেহারা মোবারক হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও ঘুরে পিছনে এসে গেছেন। ছিল জেরুজালেম মসজিদে আকসার দিকে, সেই মসজিদে আকসা থেকে পুরো নবী পাক আমার হলেন বাইতুল্লাহর দিকে, তাহলে ফিরে আসলেন। এখন ঘুরে যখন নবী দাঁড়িয়েছেন, হে বাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কিছু সংখ্যক তারা আর ফিরিনি। তারা বলে আমরা কিবলা একবার নির্ধারণ করে দাঁড়িয়েছি, কে কোন দিকে গেল জানার দরকার নাই, নামাজ পড়ি যায়। রাসূল করিম রউফুর রহিম নূরে মুজাসসাম নবী আমার যখন নামাজ সমাপ্ত করলেন, জিজ্ঞাসা করলেন, আপনারা নামাজ অবস্থাতে মুখ ফিরালেন কেন? আর এরা মুখ ফিরায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি না কাবা এই দিকে না এই দিকে, আমরা দেখেছি আপনি যেদিকে আমরাও সেদিকে। কি বুঝলেন? যারা মুখ ফিরায়নি সেই সময় সেই দলের লোক, কারো ভাইপো, কারো চাচা, কারো দাদা, কারো নানা, ওই দলের যারা এখনো দুনিয়ায় আছে, এরাই হলো 72 দলে বিভক্ত হবে। নামাজের কথা তো খুবই বলবে, রোজার কথা তো খুবই বলবে, কিন্তু তারা নবী যেদিকে সেদিকে হবে। এ তো কোরআন শরীফ, এ তো আমার ঘরের কথা না। আপনি যদি বলেন আমি মানবো না, তা আমার কিছু করার নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। বা শুনুন, এজন্য মোহাব্বতে বলি, छोड़ो फिक्र दुनिया को, चल मदीने चलते हैं, छोड़ो फिक्र दुनिया को। सुभान अल्लाह। দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা ছেড়ে দাও, চলো মদিনায় চলে যাই, চলো মদিনায় চলে যাই। छोड़ो फिक्र दुनिया को, चल मदीने चलते हैं, छोड़ो फिक्र दुनिया को, छोड़ो फिक्र दुनिया को, छोड़ो फिक्र दुनिया को, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया को, चल मदीने चलते हैं,
मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं मुस्तफा गुलामों की। अल्लाह